ভালোবাসা যখন নীরব হয়ে যায় তখন এক গল্প শুরু হয়, নিজের অস্তিত্ব খোঁজার, অবহেলা ছোঁয়া পেরিয়ে সাহসের আলো আসার গল্প। মেয়েটির নাম ছিল নীলা। ছোট্ট একটি গ্রামে তার বেড়ে ওঠা। শান্ত স্বভাব, হাসিখুশি মেয়ে নীলা স্বপ্ন দেখত একদিন ভালোবাসার মানুষটির হাত ধরে সুখের সংসার করবে। ভাগ্য যেন তাকে শুনেছিল, বিয়ে হয় শহরের এক সম্ভ্রান্ত ঘরের ছেলে রাহুলের সঙ্গে। প্রথম কিছুদিন স্বপ্নের মতো কেটেছিল। রাহুলের ভালোবাসা, যত্ন সবকিছুতেই ছিল রঙিন ছোঁয়া। কিন্তু সময়ের সাথে সেই রং মুছে যেতে শুরু করল। ব্যস্ততা, কাজের চাপ আর কিছু অজানা কারণে রাহুল দিনকে দিন বদলে যেতে লাগল। নীলা খেয়াল করল তার কথা কেউ শুনছে না। এক কাপ চা নিয়ে রাহুলের সামনে বসলে সে চোখ তুলেও তাকায় না। নীলা চেষ্টা করত, কথা বলতো, রান্নায় নতুন কিছু করত, চিঠি লিখত, কিন্তু উত্তর আসতো না। অবহেলা যেন নীলার একমাত্র সঙ্গী হয়ে উঠল। কারো চোখে জল পড়লে সেটা মুছে দেওয়ার লোক ছিল না, কিন্তু তার চোখের জল ছিল নীরব সাক্ষী। একদিন রাহুল ফিরো রাতে, ক্লান্ত, রাগান্বিত। নীলা শুধু একবার জিজ্ঞেস করেছিল, খাবার গরম করে দেব? উত্তরে রাহুল বলেছিল, আমার একটু একা থাকতে দাও। সেদিন নীলা বুঝল, ভালোবাসা যদি একতরফা হয় তা যেন একটা পাথর টেনে নিয়ে যাওয়ার মতো। নীলা আর অপেক্ষা করল না। সে নিজের ভেতরের আলোটা আবার জ্বালিয়ে নিল। পড়াশোনা শুরু করল, চাকরির খোঁজে নিল, নিজেকে আবার চিনল। অবহেলার সেই অন্ধকার গুহা থেকে বেরিয়ে এল এক সাহসী, আত্মবিশ্বাসী মেয়ে। রাহুল একদিন ঘরে ফিরে খালি ঘর দেখে স্তব্ধ হয়ে গিয়েছে। টেবিলের উপর একটা চিরকুট। ভালোবাসা চাই, করুণা নয়। আমি নিজেকে ফিরে পেতে চাই, তাই আমি চলে